আমরা চারটে বোন পুরো পাগলের মতো হয়ে গেছিলাম যখন জানতে পেরেছি আমার বাবা বাড়িতে আসার সময় এইভাবে অসুস্থ হয়ে বাড়িতে আসছে। সত্যি বলতে কি, আমি এতদিন তোমাদের সঙ্গে একটা ভিডিও দিতে পারিনি। চলো আজকের ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি তোমরা অনেকেই আমাকে একটু খারাপ ভাবছো যে এ কি শুরু করেছে, মাঝে মতো ভিডিও দেয় মাঝে মতো দেয় না। কি বলো তো, আমি না আর পারছি না, আমার মন মেজাজ এতটাই খারাপ। এই যে বাবার বাড়িতে এসেছি হঠাৎ করে ছুটে, কারণ আমার বাবার শরীরটা এত খারাপ ছিল। আর এদিকে আমার মামার মেয়ের বিয়ে, তো মামার মেয়ের বিয়েও আসবো, বাবাকে দেখতে আসবো। একই সময়ে বাবা কিন্তু মামার মেয়ের বিয়ের সময় আসছিল। তো রাস্তায় এমনভাবে অসুস্থ হয়ে পড়েছে, বাবাকে দুদিন থেকে হসপিটালে দৌড়াদৌড়ি, পুরো মাথা খাড়া করতে পারছিল না, এমন অবস্থা। তো একটু আজকে সুস্থ হয়েছে। আর জানো তো, এইসব টাইমে আমি একদমই ভিডিও করতে পারি না। বাবাকে যে তোমাদের দেখাবো, আমি সবেমাত্র এসেছি, এসে রান্না বান্না সেরে তারপরে কিন্তু বাবাকে রান্না করে দিয়েছি। এখন যাচ্ছি বাজারে, আর বাজারে গিয়ে বাবার জন্য কিছু জ্যান্ত মাছ নেব। বাবার শরীরটা এতটা খারাপ, বাবাকে এখন পেঁপে, কলা, উচ্ছে এইগুলো দিয়ে নর্মাল তরকারি রান্না করে খাওয়াতে হবে। বাবা একদম ডেস খাবার খেতে পারবে না, আর ভীষণই অসুস্থ। এখন বাবা একটু সুস্থ আছে, তাই কিন্তু মুখে হাসি দেখছো। একটা সপ্তাহ যে কি গেছে আমাদের উপর দিয়ে, আমি না সেই টাইমটুকু ভিডিও করতে পারি না। তো দেখো, এখান থেকে একটা জ্যান্ত শোল মাছ নেওয়া হলো। এটা হচ্ছে শ্রামপুরের বাজার। তো মামা বাড়িও যাব, কালকে হচ্ছে মামার মেয়ের বিয়ে। তো আজকে যেহেতু মানে এমনি নর্মাল, তো বাড়িতেই থাকবো বিয়ের দিন। আর এখন এই কদিন যে কি বৃষ্টি শুরু হয়েছে, এখানে এসে দেখলাম যে আমরার মামার মেয়ে তারপরে মাসিরা সবাই চলে এসেছে, মানে শাঁখা পরানোর জন্য শাঁখা কিনতে। আর আমাদের ভিতর নিয়ম আছে, বিয়ের দিন অধিবাস যখন রাত্রেবেলা হয় তখনই আর কি মেয়েকে শাঁখা পরানো হয়। আর আমার বুনুকে দেখো কত মিষ্টি লাগছে। এই যে হচ্ছে আমার পুচকি বুনু, ছোটোবেলা থেকে একে পুচকি পুচকি করেই ডাকি। তো ওর নাম কিন্তু প্রিয়াঙ্কা। ও দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। তোর বোনকে আমরা পেয়ে তো বিশাল খুশি, কিন্তু একটা সমস্যা হচ্ছে বৃষ্টিটা যদি না আরে বৃষ্টির জন্যই তো আমাদের জ্বালা। এই দেখো বন্ধুরা, আমার মাসি, ছোট মাসি, আমার মেজো মাসি আর আমার 9 মাসির মেয়েরও আজকে বিয়ে। দেখি যা সিরিয়াস থেকে বিয়ে কি লুকানোর জিনিস। কালকে আমার 9 মাসির বন্ধুরা, আমরাও আমার মেয়েরও বিয়ে। হ্যাঁ, দুটোই একসঙ্গে। এবার দেখি এই বাড়ি থেকে খাওয়া, এখন ভাবছি না এই বাড়ি থেকে খেয়ে ওই বাড়ি যাব না, বল সাসপেন্ড কি করি দেখি। না দেখতে বাবা, ভিডিওতে দেখতে বাবা কার বিয়েতে যাই না, যাবো তো অবশ্যই, না গিয়ে কি পারি। নিজের মাসি আর মামা এর মামা যে ফোনই তোলেনি, নিমন্ত্রণ নই না। তো বন্ধুরা, আমরা তো যাবই। এই যে মাসি আর বাড়িটা দূরত্ব, তো চলো। সত্যি মেয়েদের জীবনটা বড় অদ্ভুত, তাই না? সারা জীবন ছোটবেলা থেকে বাবার বাড়িতে বড় হওয়া, একটা টাইমে যখন মানে সব কিছু ছেড়ে চলে যেতে হবে, ভাবলেই কেমন লাগে। মনে হয় সব কিছু তো আমার ঘর, আমার বই খাতা, আমার সব কিছু, এখন সব কিছু ছেড়ে চলে যেতে হবে শ্বশুরবাড়ি। তো এখানে আমি বোনের সঙ্গে একটা ভিডিও করছিলাম। তো বন্ধুরা দেখো, আমাদের বিয়ের কোণে কোনটা, এই যে মেহেন্দি পড়েছে, কি মিষ্টি লাগছে। একটু পরে হবে মানে শাঁখা পরানো, তার কিন্তু আমরা থাকতে পারবো না, তাই বোনকে নিয়ে একটু ছবি তুলে নিলাম। আর বাচ্চারা এখানে খেলা করছে, কি আর বলবো। এখানে ডেকোরেশনের কাজ চলছে। তো যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। সত্যি এই কষ্টগুলো কেউ বুঝবে না, ছেলে মানুষরা তো বুঝবেই না। তো দেখো গাইজ, এই যে হচ্ছে আমার 2 মামার মেয়ে। এই মামার মেয়ের কিন্তু বিয়ে হয়ে গেছে, আর ওর এই তো সবে মেহেন্দি পড়ে গেছে হাতে। তো ওদের দুজনের কিন্তু ফটো শুট করছে আমার আর এক বোন। দেখো কি সুন্দর লাগছে। আর বিয়ের আগের দিন থেকে কিন্তু সমানে বৃষ্টি শুরু হয়েছে, এইভাবে কিন্তু গেটটা করা হয়ে গেছে। ভালো নেই, দেখো সকালবেলা থেকে রেডি হয়ে বসে আছি, মামা বাড়ি যাবো ভেবেছি, একটু হলুদের অনুষ্ঠানে যাব। তো বাড়িতেই বসে আছি, মামা বাড়িটা একটু পাশে, মানে 2-3 কিলোমিটার লাগবে, তারপরেও যেতে পারছি না। ঝড় বৃষ্টি সমানে হচ্ছে, কি হবে জানি না, মানে মনটা এত খারাপ। তো যাই হোক, তোমরা কেমন করছো, মজা তাই বলো। আজকে তো সব জায়গায় প্রচুর বিয়ে আছে,
কি অবস্থা দেখো, আজকে আর গুড ফ্রাইডে। মনটা তো দেখো আমরা কিন্তু বৃষ্টিটা একটু কমতেই টোটো নিয়ে মা বাবা সমেত সবাই মিলে বেরিয়ে পড়লাম, কারণ বাবাকে মানে নেওয়াই যাচ্ছিল না। তারপরে কিন্তু বাবাকে রেডি করিয়ে নিয়ে চলে আসলাম। মা বাড়ি থাকলে কত কাজ করতে পারতো, কিন্তু শরীরটা এতটা অসুস্থ। আর বৃদ্ধির লুকটা তোমাদের সঙ্গে দেখানোই হলো না, কারণ ভিডিও করতেই পারিনি বৃষ্টির জন্য। সব কিছু কেমন গোলমাল হয়ে গেছে, এত যে খারাপ লাগছে। আর হলদির লুকে বোনকে কেমন লাগছে বলো। আর এটা দেখো একটা বৌদি, সবার সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। জানি অনুপমাদি তুমি আমার পর ভীষণ রাগ করেছো, কিন্তু কিছু রাগ করো না। কারণ কি বলো তো, মন মেজাজ একদমই ভালো নেই। অন্য সব ব্লগারের মতো যদি প্রতিদিন ভিডিও দিতে পারতাম তাহলে তো বেশ ভালোই হতো, কিন্তু সত্যি বলতে কি মন মানসিকতা ভালো না থাকলে ক্যামেরার সামনে এসে কি ভিডিও করব আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে এসেছি দেখো। আর এই যে আমার বাবা এখন একটুখানি সুস্থ আছে, দেখেছো কত রোগা হয়ে গেছে। খাওয়া দাওয়া ঠিক মতো করে না, মনে হয় কাজে এত ব্যস্ত থাকে। আমাদের 3টে বোনকে বিয়ে দিয়েছে আমার বাবা। সবে মাত্র রোদ্রের দেখা পেলাম, জানি না কি হবে। হ্যাঁ, এখনো তো কিছু বলার যাচ্ছে না, আজকের ওয়েদারটাই আমার বাবার যে কত দায়িত্ব ছিল এই বাড়িতে, কিন্তু কিছুই করতে পারো না। যাই হোক দেখো, মাসিরা কিন্তু আশীর্বাদের লোকজন আসবে, তাই জন্য কিন্তু রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা যেহেতু সবার জন্য রান্না হয়েছে, বাড়ি থেকে খেয়েও এসেছি, দুপুরবেলা খিদে নেই, তারপরেও কিন্তু চলে গেলাম যেখানে আর কি সবার জন্য রান্না হয়েছে সেখানে খেতে। আর এখানে এসে দেখি যে প্যান্ডেল করা হয়েছে, চারিদিকে শুধু কাদা পেচপেচ করছে, একদমই ভালো লাগছে না। মেয়ের পরীক্ষা ছিল, মেয়ের পরীক্ষা ছিল না, মেয়ের পরীক্ষা আছে, তো তার ভিতর কিন্তু এসেছি। আর এদিকে কিন্তু দেখো আমরা কজনই খাওয়া দাওয়া করলাম। আর কি যে খারাপ লাগছে ওয়েদার দেখে, এত বাজে। পিছনে কিন্তু আমার 2টো মামা বাড়ি, একটা হচ্ছে বড় মামার বাড়ি, ছোট মামার বাড়ি। ওই বাড়ি থেকে এখন বড় মামার বাড়িতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এদিকে তো ব্যাংক পার্টি নিয়ে সবাই বেরোলাম, অমনি দেখি ঝমঝমিয়ে বৃষ্টি। কী অবস্থা, এত যে খারাপ লাগছে যে আজকের দিনটা একটু মজা করব তাও না। মানে বোনটা আমার এতটা হাসি খুশি, কোনো দিনও কারোর সঙ্গে ঝগড়া করে না, ঝাঁটি করে না, তারপরেও তার বিয়ের দিন এমন বৃষ্টি। আর আজকে ছিল 18 তারিখ, তো 18 তারিখের দিন হচ্ছে বিয়েটা, আর এটা ছিল গুড ফ্রাইডে। তো সবাই আর কি আসতে পেরেছিল, কিন্তু এই যে বৃষ্টির জন্য সব কিছু গণ্ডগোল পেকে গেল। কি যে খারাপ লাগছে। যাই হোক, তবুও আমরা যেটুকু পেরেছি সবাই মিলে মজা করার চেষ্টা করেছি। দেখো সমানে কিন্তু নাচ করেই যাচ্ছি। তো এটা হচ্ছে আমার ছোট মাসি আদরের, আর ওই পাশেরটা হচ্ছে বৌদি, মামি। তো দেখো বন্ধুরা, আমরা আবারও বৃষ্টিতে ভেসে গেছি। বাড়ি যাও, বাড়ি যাও। যাবো কি করে বৃষ্টির মধ্যে? ওইদিকে সামনে বিয়ের কোণে বৃষ্টিতে আমাদের কি কষ্ট। সামনে আমি এখানে বসে নাচতে পারছি না। চল চল চল, আমি নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি চলো। দেখো কোনেকে কিভাবে নিয়ে যাচ্ছি। বোন, ঠাকুরের কাছে একটু প্রার্থনা কর যে আমাদের দিদি প্রার্থনা কর, শুধু শুধু বলে এই বৃষ্টিটা নিয়ে এসেছিস তোরা। আমরা শুধু বলে কি বলে বন্ধুরা, আমাদের কি অবস্থা দেখো, বৃষ্টিতে সেজে গুজেও শান্তি নেই। দেখো বন্ধুরা কি অবস্থা। আরে কোনেকে নিয়ে আসছি, দাঁড়াও দাঁড়াও। কি মিষ্টি লাগছে আমার বোনকে, দেখো। কারণ নজর না লাগে, এমনি মিষ্টি। ও তাই। চলো চলো চলো। এখন না প্রচলন হয়েছে, যার বিয়ে সে কিন্তু এইভাবে জল সরাতে যায়। তো আগে কিন্তু যেত না। আর বোনকে নিয়ে কিন্তু আমি ঘোরাচ্ছিলাম, ওকে কি মিষ্টি লাগছে। আর ওর গায়ের রঙটা এতটা ফর্সা, হলুদ শাড়িটা পরে বেশ সুন্দর বানিয়েছে। আর আমার মাসির মেয়ে, মামার মেয়েরা মিলে খুব আনন্দ করছি। আর দেখো আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, পাগলিটা দৌড়াদৌড়ি করছে, কি আর বলবো। সবাই আমরা আর কি রাস্তা দিয়ে এইভাবে দৌড়াচ্ছিলাম। যাই হোক, বাবার শরীরটা একটু ভালো আছে জন্য একটু মজা করতে পেরেছি। বৃষ্টিটা আমাদের কাছে খুবই একটা দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যে মজা করতে চেয়েছিলাম সেটা আর হলো না। কত রকম লুক দিতে চেয়েছিলাম, মনে হচ্ছিল সাজার এনার্জিটাই কোথায় যেন হারিয়ে গেছে।
তারপরেও ফাঁকে তালে একটু একটু করে ভিডিও কিন্তু করে নিচ্ছিলাম। আর আমার বোন কিন্তু সমানেই নিচে যাচ্ছে। এটা হচ্ছে আমার বড় মামার ছোট মেয়ে। বড় মেয়েটারও বিয়ে হয়েছে, তোমাদের সঙ্গে মনে হয় ভিডিও শেয়ারও করেছি। ইউটিউব চ্যানেলটা তো আমার অনেক দিনের। তো দেখো এখানে কিন্তু সব মামার মেয়ে মাসির মেয়েরা মিলে আছি। আর আজকেও কিন্তু আমার আর একটা মাসির মেয়েরও বিয়ে ছিল, তার বিয়েতে কোনো ক্রমে যেতে পারিনি। একই ডেটে বিয়ে, জানো তো কী করে হয় সম্ভব। যাই হোক, কোনো ব্যাপার না, যেতে পারলাম না। ভেবেছিলাম যদি পরে হতো তাহলে অবশ্যই যেতাম, কিন্তু একই ডেটে পড়েছে, তারা নাকি চলে যাবে, সেই জন্য আর হলো না। যাই হোক, নাম নিচ্ছি না। তো এদিকে দেখো বোনকে কিন্তু খুব ভালো লাগছে। আর এদিকে দেখো সমানে কিন্তু পুকুরের জল দেখে বুঝতে পারছো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। বৃষ্টি আজকের দিনে একভাবে হয়েই যাচ্ছে, কোনোভাবে কমছে না। সবাই কিন্তু ভিজে ভিজে আমরা জল সরাতে গেছিলাম। কতটা আনন্দ করব ভেবেছিলাম, এই বৃষ্টিটা সব কিছু চপাট করে দিল। আর দেখেছো উঠোন ঘাটের কি অবস্থা, কাদা খিচেড়ি, ভালোই লাগছে না। তোমরা বলো তো আমার এই বোনকে বিয়ের পরে কেমন লাগবে, কি মিষ্টি লাগছে না হলুদ শাড়ি পরে। আর আমরা কিন্তু সমানেই নেচে যাচ্ছি। এসেছে তো ও এখনো খুব ব্যস্ত, ফুল আনতে গেছিল, বোনের বিয়ে মাথায় ফুল দেবে। আর সবাই কিন্তু আমরা জল নিয়ে চলেও এসেছি। তারপরে কিন্তু বোনের সঙ্গে আরও একটা ট্রানজ্যাকশন ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তো ভিডিও তো বানাচ্ছি, জানি না কমপ্লিট করতে পারবো কি না। অনেকগুলো শট নিচ্ছিলাম যে এইভাবে দাঁড়া আমি ঠেলা দেব। যাই হোক, দেখো সব কিছু কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেছে। ওর মনটা খুব খারাপ। বিয়ের দিন সবাই আসবে, কত আনন্দ করবে, সব মেয়েদেরই একটা আশা থাকে। কিন্তু দেখো বৃষ্টিটা সব কিছু চপাট করে দিল, কি আর করা যাবে। আর এটা হচ্ছে আমার দিদা। তো মামাবাড়ি জিনিসটা এমনই, দিদা না থাকলে মজাটা মনে হয় কোথাও হারিয়ে যায়। তো আমার দিদা এখনও আছে, আর আমি তার বড় নাতনি। বুঝতেই পারছো আমাদের ফ্যামিলিটা কত বড়, কত জায়গা থেকে লোক এসেছে। জানি না কতটুকু কি দেখাতে পারবো, তারপরেও কিন্তু একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে, তার কারণ বিয়ের ভিডিও বুঝতেই পারছো অনেকটা বড় হওয়ারই কথা। প্রথমে কিন্তু আমার মামা, বড় মামা বোনকে গায়ে হলুদের জন্য হলুদের টিকা দিয়ে দিল আর আশীর্বাদও করে দিল। মামা খুব ব্যস্ত, জানো তো। আমার কিন্তু কোনো ভাই নেই, তো মামার ছেলে নেই, তো সব দায়িত্বের ভিতর আমার মামাই আছে। আর ছোট মামা আছে। আর আমার বাবার যেহেতু শরীর খারাপ, বাবা তেমনভাবে কিছু দেখতে পারছে না, মেশোরা টুকটাক করে সবাই কিন্তু দেখছে। আর একটা মেয়ের বিয়ে মানে কতটা হেডেক বুঝতেই পারো। দায়িত্ব কর্তব্যগুলো আস্তে আস্তে করার চেষ্টা করা হচ্ছে। আর এদিকে কিন্তু আশীর্বাদের লোকজনও এসেছে, আমার বোনকে আশীর্বাদও করে নিয়েছে, গলায় একটা হার দিয়েছে। তো যাই হোক, সেই ভিডিওটা আমি হয়তো করতে পারিনি। আর এত ব্যস্তের ভিতর কী বা করবো বলো। তারপরে কিন্তু একটুখানি বাইরে দিয়ে ঘোরাঘুরি করছিলাম, ছোট্টখাট্টো সিনেমাটিক্স শট নেওয়ার চেষ্টা করছিলাম। ভেবেছিলাম বোনের বিয়ের অনেক ছোট ছোট ক্লিপ নেব, যেগুলো তোমাদের সঙ্গে সুন্দর করে এডিট করে শেয়ার করব। সত্যি কথা বলতে আর হয়ে ওঠেনি, কারণ এই বৃষ্টির ভিতর সবাই একটুখানি ঘর বাড়ির ভিতর ব্যস্ত। আর আমার মামা বাড়িটা কিন্তু কাঁচা বাড়ি, তো একটু প্রবলেম হচ্ছিল কাদা কিচেরির ভিতর। যাই হোক, এখন আমরা বাড়ি যাব। আর চলো, বাড়ির থেকে কিন্তু সব কিছু নিয়ে এসেছিলাম সারার জন্য। আর এদিকে দেখো আমার বোনকে কত সুন্দর করে সাজানো হয়ে গেছে, কি লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে, তাই না? ওকে কিন্তু খুব মিষ্টি লাগছে। তো এই যে বর্ণালীর দেখা পেলাম। যাই হোক, সবাই কিন্তু এক এক করে সেজে আমরা রেডি হয়ে গেছি। একটু একটু করে মানে ওকে প্রথমে সাজিয়েছিল, পার্লার থেকে এসেছিল আমাদের গ্রামেরই একটা মেয়ে। আর বোনকে বললাম যে পান পাতা দিয়ে একটু দেখা। আর আমরা কিন্তু সাজতে এসেছিলাম, আমার মামা বাড়ির পাশে একটা বাড়ি ছিল বৌদিদের, ওই বাড়িতে বোনকে ওই বাড়িতে সাজিয়েছিল। আর ভীষণ একটা গন্ডগোল হয়ে গেছিলো
এই বাড়িটাই ছিল, কারেন্ট নেই, মানে কারেন্ট ছিল না, ইনভার্টারে যেটুকু চার্জ ছিল সারাদিন তাই দিয়ে হয়েছে। কি আর করা যাবে, এতটা বিদঘুটে অবস্থা হয়ে গেছিলো। জীবনে কোনো দিনও সত্যি বলতে কি এরকম বিয়ের পাল্লায় পড়িনি। তারপরে দেখো ফাইনালি ভুলিনি এই ট্রানজ্যাকশন ভিডিওটা করার জন্য, কিন্তু শেষমেশ বৌভাতে গিয়ে কি করব সেটাই দেখার। তো ওই ভিডিওটা তোমাদের আরেকটা পার্টে দেবো। দেখো ছোটো মাসি সেজেছে, আমার কিন্তু একদমই সাজাগুজার মতো ইচ্ছা ছিল না, কি আর করব, মনই ভালো লাগছিল না। তারপরে দেখো বোনের সঙ্গে দাঁড়িয়ে অনেক ফটো তুলে নিয়েছি, তার ভিতরে একটু একটু ভিডিও করেছি। তারপরে বললাম তোকে ঠেলা দেওয়া ওই ভিডিওটা করি, তো এটাও করতে ভুলিনি, যাই হোক করতে পেরেছি। আর এই বৌদিটার বাড়ি আমরা সেজেছিলাম, আমরা আর কি বারবার করে বাবা বাড়ি যাবো, বাড়িতে যাব, আর হচ্ছিল না, ভালোই লাগছিল না, তার জন্য কিন্তু সব কিছুই একবারে নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো, আমার পাশে থেকো। আর তোমাদের তো বলাই হয়নি আমরা বিয়েতে কি দিয়েছি। আমি আর আমার বোন মিলে এই বোনের বিয়ের খাটটাকে সাজিয়ে দিয়েছি, মানে কোলবালিশ, বালিশ, ম্যাট্রেস, তারপরে বিছানার চাদর সমেত তো পুরো সাজিয়ে দিয়েছি। তারপরে কিন্তু বরমশাইয়ের এন্ট্রি হয়েছে। দেখো বরমশাই কিন্তু বৃষ্টির ভিতর কাদার ভিতর কোলে করে নিয়ে ঢুকিয়েছে, কারণ স্লিপ কাটার ভয়ও ছিল জানো তো, ওই মাথার থেকে এই মাথা আনা খুব টাফ ছিল। কিন্তু বরমশাই দেখো দিব্যি এসে দাঁড়িয়ে রয়েছে। তো অনেক ফটোগুলো তোলা হলো। এটা হচ্ছে আমার আর একটা বোনাই, মানে বুঝতে পেরেছো আমরা তো অনেকগুলো বোন। আমার মামা বাড়ির পক্ষ দিয়ে আমার মাসির 3টে মেয়ে, আমরা 4 বোন, আমার আর একটা মাসির একটা মেয়ে, আর একটা মাসির একটা মেয়ে, এই করে করে অনেকগুলো বোন আছি। তো আমাদের বাড়িতে যখন কোনো জামাই মানে বরপক্ষ বিয়ে করতে আসে, তখন কিন্তু তারা একটা জিনিস পায় শালিরা, যেটা পেয়ে কিন্তু তারা হ্যাপি থাকে, কারণ শালি যাদের আছে তারাই বুঝবে শালির মর্মটা কি। আর এদিকে কিন্তু দেখো শালি কিন্তু নুন ভালো করে মিষ্টির ভিতর ঢুকিয়ে খাওয়াচ্ছিল। প্রথমটা খাইয়েছে, নুন লেগেছে বলে পরেরটা আর খাবে না, তো এই নিয়ে ফাজলামি হচ্ছিল। আর আমরা কিন্তু 5,000 টাকা গেট ধরেছিলাম। তার পরবর্তীতে আমাদের কিন্তু গেট ধরার সময় 3,000 টাকা মতো দিয়েছিল। পরবর্তীতে আমরা নিই, তারপরে বুঝে শুনে এমনি সব তরফ থেকে তো ফাজলামি হতেই থাকে। তারপর কিন্তু পরবর্তীতে আমরা নিয়েছিলাম, বেশ ভালো করে মজা করে কাটিয়েছি জানো তো দিনটা। আর বরমশাইকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। সব থেকে একটা ভালো জিনিস হয়েছে কি, সারা দিনটা খুব বৃষ্টি হয়েছে, কিন্তু রাত্রেবেলা একদমই বৃষ্টি হয়নি বিকালবেলা থেকে। তাই জন্য একটু কিন্তু আমরা হাঁপ ছেড়ে বেঁচেছিলাম, যে বরযাত্রী, কন্যাযাত্রী, আদার্স যে সমস্ত লোকজন যারা আসবে তারা কি করবে, এই চিন্তাটা আমাদের মাথার ভিতর ছিল। ফাইনালি কিন্তু বৃষ্টিটা হয়নি রাত্রেবেলা, ওই জন্য একটু বেঁচে গেছি। কিন্তু সারা দিনটা আমাদের পুরো একদম নষ্ট করে দিয়ে গেছে, কারণ এই যে বোনের বিয়ে কতদিন পরে হলো, একটা বোনের বিয়ে আবার কবে হবে, তাই জন্য। আর এই যে কিন্তু মানে বরের দিদি কানে কানে কথা বলছিল। তো ভাই বোন, 2 ভাই বোন, তো পাশেই বিয়ে হয়েছে, বেশি একটা দূরত্ব না, দেখে শুনে সুন্দরভাবে। তো বরমশাই কিন্তু খুবই ভালো কথা বলছিল, হেভি মানে কথা বলায় পটু আছে, আমাদের খুব ভালো লেগেছে, মানে আমাদের সঙ্গে ভালো জমবে ব্যাপারটা। তারপরে কিন্তু অনেকটা টাইম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমে ঘেমে যাচ্ছিলাম, যদিও বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, কিন্তু রাত্রেবেলার দিকে একটুখানি গরম ছিল। আর সাজগোজ খুব একটা যে হেভি করতে পেরেছি তাও না, টুকটাক মোটামুটি যা করেছি সেইভাবে নিজেকে মনের মতো করে সাজাতে পারিনি, যেটা আমার খুব ইচ্ছা ছিল। যাই হোক, এই বৃষ্টির জন্য আর একটা কারণের জন্য মন খারাপ হয়ে গেছিলো, কারেন্ট নেই জন্য সেইভাবে নিজেকে আয়নায় দেখে যে সাজবো। তারপরে আমি কিন্তু সমস্তটুকু বর্ণালীর পর দায়িত্ব দিয়ে দিয়েছিলাম, বোন তুই আমাকে যেভাবে পারিস সাজিয়ে দে। তারপরে আমার বোন কিন্তু আমাকে সাজিয়ে দিয়েছি। আর বর কিন্তু ঢুকে যাওয়ার পরে তারপরে কিন্তু আমরা সবাই বাইরে বেরিয়েছিলাম। আর এই যে দেখো আমার ছোটো মাসির মেয়ে, ওই যে আমার 9 মাসির মেয়ে, তো সবাইকে যে কি মিষ্টি লাগছিল দেখতে। আর শিল্পীকেও দেখো, সবাইকে ভীষণই সুন্দর লাগছিল। আর আমি না ভিডিওটা দিতে অনেকটা লেট করে দিলাম। আর এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে। তো বরযাত্রী, কন্যাযাত্রী, সমস্ত গ্রামের লোক যাদের ইনভাইট ছিল তারাও কিন্তু চলে এসেছে। আর আমরা কিন্তু এক এক করে ফটো তুললাম। আর এটা হচ্ছে আমার বড় মামার বড় মেয়ে, কি যে মিষ্টি লাগছিল ওকে, সব থেকে বলতে পারো ওকেই সুন্দর লাগছিল। যাই হোক, কেউ মন খারাপ করিস না। তো আমার মেজো মাসির ছোটো মেয়েকেও খুব ভালো লাগছিল। যাই হোক, বোন তো পেয়ে ভীষণই নাচ করছে। তারপরে কিন্তু আমরা বরের কাছে চলে গেছিলাম। বন্ধুরা দেখো, আমাদের নতুন জামাই আমাদের 10,000 টাকা দিতে একদম রেডি। তো
তুমি রেডি তো? হ্যাঁ বলো। বলো হ্যাঁ রেডি তো। দেখেছো এরকম এরকম জামাই কোথাও পাওয়া যাবে না। এতগুলো শালির 1,000 টাকা করে পড়বে না, বুঝেছো? হ্যাঁ অবশ্যই দেবে। খুব ভালো লাগলো গো, ব্যাপারটা জেনে আমার ভীষণ ভালো লাগলো সত্যি। হ্যাঁ এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো, যদি না পাই তো তারপরে আমি রিভিউটাও দেবো, ঠিক আছে? আচ্ছা দেখো জামাইবাবু শালির সঙ্গে এক একটা ফটো তুলছো, কত মজা করছো এরকম শালিদের কাছে পেয়ে, তাহলে এইটার একটা মূল্য দিতে তো হয়, তাই না বলো? অবশ্যই দিবা তো, আর বিশাল খুশি তাই না? এই মান্টি জামাইবাবুর একটা হাম্পি দিয়ে দে। এই মান্টি জামাইবাবুর একটা হাক করে দিয়ে দে। হ্যাঁ ওই তো জামাইবাবুর এখনই কিস শুরু হয়ে গেছে। তো যাই হোক, বিয়েটা দেখো শুরু হয়ে গেল। প্রথমে কিন্তু শুভদৃষ্টিটা হচ্ছে, আর শুভদৃষ্টিটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এইভাবে চোখের সঙ্গে চোখ মিলিয়ে তাকিয়ে দেখা দুজনে, আর দুজনের সারা জীবনের জন্য হয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু বেশ সুন্দর। দুজনাকে কিন্তু এইভাবে ফোঁটা দিচ্ছিল, আর আমার বোন কিন্তু বেশ সুন্দর করে তাকাচ্ছিল, তোমরা দেখো। আর নতুন জামাইও একটু লজ্জা পাচ্ছিল, কারণ এত লোকের মাঝখানে লজ্জা তো পাওয়ারই কথা। নতুন জামাইয়ের কিন্তু একটা টেকনিক আছে, দেখো ফোঁটাটা কিন্তু লাল টিপের উপর দিচ্ছে, যাতে সাজগোজটা নতুন বোর যেন নষ্ট না হয়ে যায়, তাই না? তো যাই হোক, সুন্দর করে শুভদৃষ্টিটা হলো, বেশ ভালো লাগলো। আর আমরা চুটিয়ে মজা করেছি রাত্রেবেলাটা, সারাদিন যা করতে পেরেছি না পেরেছি রাত্রেবেলাটা সেটুকু পূর্ণ করে ফেলেছি। তারপরে কিন্তু এখন বিয়ের কাছে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ মামা বাড়িতে মানে অনেক লোকজন, অনেক আত্মীয় স্বজন এসেছে, আর আমাদের বাড়িটা মামা বাড়ি থেকে বেশি একটা দূর না, তাই জন্য কিন্তু আমরা ডিসাইড করেছি রাত্রেবেলা চলে যাব, মানে ওই 2টো, 2:30, 3টের দিকে, যতটা টাইম বিয়ে হয় হোক। তো এইদিকে দেখো মালা বদলও কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের বাঙালি বিয়ের যে কত নিয়ম থাকে, এক এক করে সব সেই আগের দিন থেকে না খেয়ে থাকতে হয়। আমার বোনটা সারাদিন কিচ্ছু খায়নি, উপোস করেছিল। তারপরে কিন্তু এই যে বিদায়বেলা, এই দিনটা যে প্রতিটা মেয়ের জীবনে আসে, কতটা কষ্টের আর কতটা বেদনাদায়ক। সত্যি মামিকে দেখে আমার এখনই কান্না পেয়ে যাচ্ছে, যে আমার মাও আমার বিয়ের পরে থেকে না শরীরটা পুরো খারাপ হয়ে গেছে। পরপর 3টে মেয়ের বিয়ে দেওয়া কতটা কষ্টের, বুঝতে পেরেছো? তো এদিকে দেখো, মা বাবার ঋণ কোনোদিনও শোধ করা যায় না, তারপরেও কিন্তু এটা বলতে হবে। তো এই যে চাল কুলোই করে এনেছে, ইঁদুরে খাওয়া চাল না, ধান দিতে হয়। তো আমার মামা যেহেতু চাষি মানুষ, তো দেখো মেয়ে দুটো, একটা মেয়ের বিয়ে দিয়েছে, তার 2 বছর পরে এই যে আর একটা মেয়ের বিয়ে হয়ে গেল। এখন মামা মামি পুরো একা। কোনো ভাই থাকলে তখন পরবর্তীতে একটা বৌমা আসতো, কিন্তু বাড়ি পুরো ফাঁকা হয়ে থাকবে। এই 2টো মেয়েকেই নাড়াচাড়া কত কিছু করতো। মামিকে দেখে ভীষণ কষ্ট হচ্ছে, মামাকে দেখেও ভীষণ কষ্ট হচ্ছে। তারপরে কিন্তু সবাই কান্নাকাটি করলাম। তারপরে দেখো মাসিও কিন্তু পরের দিন কান্নাকাটি করছিল। কষ্ট হয় জানো তো, ভীষণই খারাপ লাগে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। চেষ্টা করব তোমাদের সঙ্গে নতুন আরও ভিডিও দেওয়ার, তোমরা পাশে থেকো, তাহলে ভিডিওগুলো দিতে ভালো লাগবে। দেখো মাসির মনটা খুব খারাপ, ও হচ্ছে মাসি হচ্ছে আমার বোনের পিসি, ছোট পিসি। যাই হোক, সবাই ভালো থেকো, টাটা।